ভারত পাকিস্তান সংঘাত বিষয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহরিন। শাহরিন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার সাথে আজকে আমরা একটা বিষয় আলোচনা করব। জানেন, বেশ কিছুদিন ধরেই হচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনা শুরু হয়েছে, তারা পাল্টাপাল্টি হামলা করছে। সেই বিষয়ে বলবো যে গেল 2-3 দিনের ঘটনা প্রবাহ যা দেখা যাচ্ছে, তাতে কি মনে হচ্ছে যে রক্তক্ষয়ী সংঘাতের দিকে যাচ্ছে কি এই যুদ্ধ? সোনিয়া, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বলাই যায় ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি হচ্ছে সেটা একটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে। কারণ পূর্বের যদি ভারত পাকিস্তানের অভিজ্ঞতার দিকে আমরা তাকাই, ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই কিন্তু একে অপরকে কখনোই ছাড় দেয়নি। সবসময় আমরা দেখেছি যে তারা একে অপরকে কখনোই ছাড় দিয়ে আসছে না। এবং ভারত কিন্তু পহেলগাম হামলার পর যে হামলাটা চালায়, ওই হামলার প্রতিবাদেই কিন্তু পরবর্তীতে একে অপরে কিন্তু এক এক ধরনের হামলা এবং পাল্টা হামলার প্রতিবাদ এবং সব কিছু কিন্তু করেই আসছে। এর জেরে কিন্তু বলা যায় যে একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে। আমরা দেখছি যে গত দিনের যেই হামলা চালিয়েছে 3টি বিমান ঘাঁটিতে, এই 3টি বিমান ঘাঁটিতে হামলা চালানোর কিন্তু কিছুক্ষণ পরে তারা এই যে অপারেশন নতুন মাশরুর শুরু করেছে। এখন যেটা বলা যাচ্ছে, পাকিস্তান কিন্তু প্রথম থেকেই বলছিল যে আমরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে কিন্তু জিনিসটাকে সমাধান করতে চাই। কিন্তু যখন বরাবরই ভারতের কাছ থেকে বিভিন্ন ধরনের হামলা আসছে, তো এর কিন্তু তারা প্রতিবাদও জানিয়েছে। যেমনটি তারা বলছিল বারবার যে আমরা কিন্তু প্রত্যেকটা হামলারই জবাব দিব। তো এখন বলা যাচ্ছে যে এই যে এক এক ধরনের হামলা হচ্ছে, এর জবাবে কিন্তু পাকিস্তান পাল্টা হামলা চালাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ন্যাশনাল গার্ড অথরিটির একটি মিটিংয়ে বসেছেন। এবং এই মিটিংয়ের মধ্যে কি ধরনের সিদ্ধান্ত আসছে, এটা কিন্তু দেখা যাচ্ছে এই মিটিংয়ের যে ধরনের সিদ্ধান্ত আসে এটার উপরে কিন্তু নির্ভর করবে যে পাকিস্তান হামলা চালিয়ে যাবে কিনা। কারণ পাকিস্তান যদি হামলা চালিয়ে যায়, ভারতও কিন্তু হামলা চালিয়েই যাবে। এই বিষয় তো আছে। আসলে দেখা যাচ্ছে যে সংঘাতের দিকে যাবে, এগোচ্ছে মনে হচ্ছে আমাদের। এটাই আমরা আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশই হচ্ছে মধ্যস্থতার কথা বলছে। আদৌ কি মনে হয় পাকিস্তান ভারত তারা মধ্যস্থতায় বসতে রাজি, বা ভবিষ্যতে বসবে কিনা? ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে কিন্তু যোগাযোগ করা হয়েছে উভয় দেশের মধ্যে, যাতে তারা মধ্যস্থতায় যায়। কিন্তু তারা কিন্তু অনেক সময় তাদের কথা শুনেনি। কারণ শুনলে কিন্তু আজকে এই হামলাগুলো তারা চালিয়ে যেত না বা কন্টিনিউ হতো না। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বরাবরভাবেই বলছেন যে তারা কিন্তু মধ্যস্থতার জন্য, যে কোনো ধরনের সহযোগিতার জন্য তারা প্রস্তুত। কিন্তু পাকিস্তান এবং ভারত এই দুই দেশ যদি একে অপরের মধ্যে মধ্যস্থতায় না বসে বা তারা যদি তাদের কথাটা না শুনে, তাহলে কিন্তু আসলে মধ্যস্থতাতে আদৌ হবে সেটার মধ্যে বিষয়ে কিন্তু কোনো সুনিশ্চয়তা কেউ দিতে পারছে না। মধ্যস্থতা যদি নাও বসে, যুদ্ধ ভয়াবহ সংঘাতের দিকে যাবে। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের কোনো কিছু হলে অবশ্যই আপনাকে আমন্ত্রণ করা হবে। ধন্যবাদ সোনিয়া।